একটা জিনিস দেখে অবাক হলাম যে 90 কি 100 বছরের কাছাকাছি হবে, দুই বুড়ো বুড়ি চলতে পারছে না, একজন লাঠি ভর করে চলছে আর একজন চাকাওয়ালা লাঠি হালকা হালকা ঠেলে ঠেলে বুড়িটা চলছে আর বুড়োটা হলো লাঠি নিয়ে চলছে। দুজন দুজনকে হেল্প করছে, এরা দুইজন একসাথে কেনাকাটা করছে। এদেশে সাধারণত বয়স্ক লোক একসাথে দেখা যায় না, বুড়ো বুড়ি একজন আরেকজনের হেল্প করতেও দেখা যায় না। সাধারণত কুকুর বিড়াল নিয়েই শেষ বয়সটা কেটে যায়, কারণ এদের ছেলে মেয়ে বা আত্মীয় স্বজন সবাই যে যার মতন জীবনযাপন করে। যাদের হেল্প করার কেউ থাকে না তাদেরকে সরকার হেল্প করে এবং সরকার দেখাশোনা করে, বৃদ্ধাশ্রমে থাকে। তো এই দুইজনের বন্ধুত্বসুলভ আচরণ দেখে খুবই ভালো লাগলো এবং দেখলাম যে অনেক কিছু কেনাকাটা করেছে ঝুড়িতে করে এবং দুইজন একসাথে আস্তে আস্তে করে চলাচল করছে। আমিও কতক্ষণ দেখলাম কি কি কিনছে, অনেক কিছু কেনাকাটা করছে এবং দেখেও খুব ভালো লাগলো। তো বিদেশে সাধারণত দেখা যায় যে বয়স হয়ে গেলে কেউ কারোর খবর রাখে না এবং অ্যাকচুয়ালি এরা নিজের মতন জীবনযাপন করতে পছন্দ করে, স্বাধীনভাবে থাকতে পছন্দ করে, কেউ কাউকে ডিস্টার্ব করতে পছন্দ করে না, একজন আরেকজনের ওপরে নির্ভরশীলতাও পছন্দ করে না। ছোটোবেলা থেকেই মানে এদেশের বাচ্চাদেরকেও শেখানো হয় যে পরনির্ভরশীল হওয়া যাবে না, নিজে নিজেই সব কিছু করতে জানতে হবে, শিখতে হবে, নিজের কাজ নিজে, কারোর হেল্প ছাড়াই চলা শেখা বা সব কাজ করা। এই নিয়মগুলো কিন্তু খুবই ভালো।